আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেলিভারি দেওয়া ২ পাউন্ড ওজনের অসম্ভব সুন্দর একটি প্রজাপতি থিম কেকের ডেকোরেশন। এই কেকটা সামনাসামনি দেখতে এতটা প্রিটি ছিল, কেকের দিকে তাকিয়ে চোখ ফিরানোই যাচ্ছিল না। এই প্রজাপতি থিম কেকটা ডেকোরেশন করতে আমার সময়টা কিন্তু ভালোই লেগেছে। এতটা সময় নিয়ে কাজ করার পর যখন কেকের আউটলুকটা এতটা পারফেক্ট এসেছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাস্টমার এই কেকের ডেকোরেশনটা দেখে এতটা বেশি স্যাটিসফাই ছিলেন, আসলে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে পারফেক্ট ভাবে গোলাপ ফুলগুলো তৈরি করতে হয়। তার পাশাপাশি প্রজাপতি থিম কেকের শেপটা কিভাবে এনেছি এই ভিডিওতে থাকছে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, ফলো এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ক্রিমটা লাগিয়ে নেওয়ার একটাই কারণ, কেকটা বোর্ডের মধ্যে বসানোর পর কেকটা আর নড়াচড়া করবে না। কেকের লেয়ারটা বোর্ডের মধ্যে বসানোর পর কেকের মধ্যে পরিমাণ মতো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানির সাথে ৩ টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। কেকের লেয়ারে সুগার সিরাপটা অবশ্যই বুঝে দিতে হবে। পরিমাণের চাইতে বেশি সুগার সিরাপটা দিয়ে দিলে কেকটা কিন্তু খেতে ভেজা ভেজা লাগবে। কেকের লেয়ারে চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি। কেকের লেয়ারে ক্রিমের পরিমাণটা কতটুকু দিবেন এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে। কিংবা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনি কেকের লেয়ারের মধ্যে কম বেশি ক্রিমটা দিতে পারেন। প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো করে কেকের লেয়ারের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। চকলেট কেকের মধ্যে অলওয়েজ আমি চকলেট গানাশটা দিয়ে থাকি। চকলেট কেকের লেয়ারে চকলেট গানাশটা আমি পরিমাণের চাইতেও বেশি দিয়ে থাকি। এতে করে চকলেট কেকটা আরো বেশি চকলেটি হয়ে যায়। আর চকলেট লাভার যারা আছে তারা এই কেকটা খেয়ে অনেক তৃপ্তি পাবে। কেকের ২য় লেয়ার কেকের উপরে বসিয়ে দিচ্ছি। কেকের ২য় লেয়ারের মধ্যে সেম প্রসেসে আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। কেকের চারপাশে প্লাস কেকের উপরে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। কেকটাকে ক্রাম কোট করে নরমাল ফ্রিজে রেখে দেব ৫ মিনিটের জন্য। এতে করে কেকটা যখন ফাইনাল ফিনিশিং দিব তখন খুব সহজেই কেকের মধ্যে ফিনিশিংটা চলে আসবে। নরমাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে কেকের ঠিক মাঝখানে কেকটাকে কেটে নিচ্ছি। আর রাউন্ড শেপের কেকটা কেটে কিভাবে আমি প্রজাপতি শেপের কেকটা তৈরি করি, আশা করি ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কেকটাকে ঠিক মাঝখানে কেটে নেওয়ার পর অন্য একটা বোর্ডের মধ্যে কেকটাকে বসিয়ে দিচ্ছি। কেকের সাইডে অল্প করে একটি ছুরির সাহায্যে কিছুটা কেক কেটে নিচ্ছি। কেকটা এভাবে কেটে নেওয়ার একটাই কারণ, প্রজাপতি শেপটা আনার জন্য। আর প্রজাপতি শেপটা কিভাবে নিয়ে আসছি আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এই তো একইভাবে আমি কেকের অপর পাশটাও কেটে নিয়েছি। পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে কেকের চারপাশে প্লাস কেকের উপরে খুব ভালো করে কেকের মধ্যে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের মধ্যে ক্রিমগুলো খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই প্রজাপতি থিম কেকগুলো ফিনিশিং আনা অনেকটাই সময় সাপেক্ষ। আসলে একটি কেকের ফিনিশিং আনা কিন্তু অনেকটা সময় নিয়ে কাজ করতে হয়, প্লাস অনেকটা ধৈর্যের ব্যাপার। আমার এই কেকটা তৈরি করতে অনেকটাই টাইম লেগেছে। আর এখানে প্যালেট নাইফের সাহায্যে খুবই ভালো করে আমি ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটা এখানে অনেক ফাস্ট করে দিয়েছি। একটি ভিজিটিং কার্ডের সাহায্যে আমি খুবই আলতো হাতে কেকের সাইডে ফিনিশিংটা নিয়ে আসছি। যেহেতু আমি এই প্রজাপতি থিম কেকটা ১ম করেছি, তাই আমার এই কেকের মধ্যে ফিনিশিংটা নিয়ে আসা কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। আসলে নতুনদের জন্য বলছি, যারা এই প্রজাপতি থিম কেকের ডেকোরেশনটা করতে চান, আপনাদের জন্য আমার এই ভিডিওটা অনেক উপকারে আসবে। কারণ আমি কিন্তু এখানে কোনো কিছু কাট করিনি। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি কারণ নতুনদের জন্য অনেক উপকারে আসবে। আশা করব নতুনদের জন্য এই প্রজাপতি থিমের কেকের ডেকোরেশনটা অনেক উপকারে আসবে এবং অনেক কাজেও দিবে। একটি জিগজ্যাগ স্ক্র্যাপার কেকের সাইডে খুবই আলতো হাতে ধরে ডিজাইনটা করে নিচ্ছি। যেহেতু এই কেকটা আমার ডেলিভারি দেওয়া ছিল তাই আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি কাস্টমারের হাতে তুলে দেওয়ার। একটি কেকের ফিনিশিংটা যদি পারফেক্ট না হয় তাহলে ওই কেকটা আপনি যতটা সুন্দরভাবেই করুন না কেন দেখতে কিন্তু ভালো লাগে না। তাই একটি কেকের ফিনিশিংটা আনা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আর এই তো কথা বলতে বলতে আমার প্রায় কেকের মধ্যে ফিনিশিংটা চলে এসেছে।
পাইপিং ব্যাগে কিছুটা স্কাই ব্লু কালার ক্রিম নিয়ে কেকের উপরে দিয়ে দিচ্ছি। একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো টেনে টেনে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো কিভাবে কেকের উপরে টেনে টেনে নিচ্ছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আবারও পাইপিং ব্যাগে কিছুটা হালকা স্কাই ব্লু কালার নিয়ে কেকের উপরে দিয়েছি। সেম প্রসেসে প্যালেট নাইফের সামনের অংশটা দিয়ে কেকের উপরে টেনে টেনে এই ডিজাইনটা করে নিচ্ছি ক্রিম দিয়ে। প্যালেট নাইফ দিয়ে যে কেকের উপরে ডিজাইনটা করলাম এটা প্রজাপতির পাখনা দিয়েছি। প্রজাপতির যে বডির অংশটা হয় তাকে এই তো ক্রিমের সাহায্যে দিয়ে দিচ্ছি। রোজ নীলের উপরে প্রথমে গোলাপের বেজটা তৈরি করে নিচ্ছি। বেসের উপরে ছোট্ট করে একটা গোলাপের কলি করে নিয়েছি। গোলাপের কলিটা করার পর গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। একটা পাপড়ি শেষ হওয়ার পর অপর পাপড়ি থেকে আরেকটা পাপড়ি শুরু করছি। যে নজেলটা দিয়ে আমি গোলাপটা তৈরি করে নিচ্ছি ওই নজেলটার নাম্বার হলো ২২৪ নাম্বার রোজ নজেল। আর এই রোজ নজেলটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে গোলাপগুলো তৈরি করে নেওয়া যায়। আর এই সম্পূর্ণ গোলাপটা আমি কিভাবে তৈরি করেছি আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। আর এই তো রোজ নীলের উপর থেকে খুবই আলতো হাতে কেচির সাহায্যে গোলাপটা উঠিয়ে নিয়ে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আগে যে গোলাপটা আপনাদের সাথে শেয়ার করেছি ওই গোলাপটা ছিল হালকা স্কাই ব্লু কালার। আর এখন যে ফুলটা তৈরি করছি ওই ফুলের কালারটা করেছি গাঢ় স্কাই ব্লু কালার। কারণ আমি প্রজাপতির একটা সাইডে শুধু গোলাপ দিয়েই ডেকোরেশন করব। তাই আমি ২ টা কালারের গোলাপ তৈরি করছি। ২ টা কালারের গোলাপ তৈরি করার কারণে কেকটা ডেকোরেশন করার পর কেকের সৌন্দর্যটা আরো দ্বিগুণ ফুটে উঠবে। গোলাপ ফুলগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে এইরকম একটি গোলাপ আপনারাও অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর এই তো গোলাপটা কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আর এই তো একইভাবে সবগুলো গোলাপ কেকের সাইডে বসিয়ে দিয়েছি। লিফ নজেল দিয়ে গোলাপের ফাঁকে ফাঁকে পাতা দিয়ে দিচ্ছি। আর গোলাপের ফাঁকে ফাঁকে পাতাগুলো দেওয়ার কারণে মনে হচ্ছে একদম রিয়েল গোলাপ। চকলেট গানাশ দিয়ে প্রজাপতির চোখ দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে যে প্রজাপতির বডির অংশটা করেছি, প্রজাপতির বডির ফাঁকে ফাঁকে চকলেট গানাশ দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দিয়ে এভাবে দাগ দেওয়ার কারণে বডির অংশটা আরো ফুটে উঠেছে। বরাবরের মতো ছোট এবং বড় হোয়াইট কালার সুগার বলগুলো কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। সুইট বলগুলো কেকের মধ্যে দিলে কেকটা আরো বেশি গর্জিয়াস হয়ে যায়। আর এই তো সুইট বলগুলো দেওয়ার পর আমার পুরো কেকটা সম্পূর্ণ হলো। আর আমার এই প্রজাপতি থিমের কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই প্রজাপতি থিম কেকটা ভিডিওতে যতটা সুন্দর লাগছিল তার চাইতে সামনাসামনি কিন্তু এই কেকটা আরো বেশি প্রিটি ছিল। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো অনেক ইউনিক ইউনিক কেকের ডেকোরেশন নিয়ে হাজির হব। আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। তার পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং ইউটিউব থেকে যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আর বড় করছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।